তো বন্ধুরা, আপনি আগের মাসে অন্নপূর্ণা যোজনার ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পেয়েছিলেন। তখন আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছিল, কিন্তু আপনি এই মাসে যখন আপনার স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন তখন আপনাকে দেখাচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশন। কিন্তু আপনার কেন ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে ওটা রিজন নিচে দেখাচ্ছে না, কিন্তু আপনি আপনার আইসিডিএস এর দিদিমণিকে আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন করার জন্য দিয়েছেন, উনি আপনার ডকুমেন্টস ভেরিফিকেশনও করেছেন, কিন্তু তবুও আপনার ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে। তো যদি আপনারও ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে, রিজন কিছু দেখাচ্ছে না, তো আপনি এই প্রবলেমটি খুবই সহজে সলভ করতে পারবেন। যদি আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন বা কম্পিউটারের মাধ্যমে আপনার ফর ফার্দার ভেরিফিকেশন প্রবলেমটি সলভ করতে চান, তাহলে এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে এই ভিডিওতে আমি আপনাকে A to Z প্রসেস দেখাবো আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন বা কম্পিউটারের মাধ্যমে, যদি আপনাকে শুধুমাত্র ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে, রিজন কিছু দেখাচ্ছে না, তাহলে আপনি কিভাবে ক্লেম করবেন। তো বেশি দেরি না করে চলুন আপনাকে লাইভ দেখাই আপনি কিভাবে আপনি আপনার ফর ফার্দার ভেরিফিকেশন প্রবলেমটি সলভ করবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। যদি আপনি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তো অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আপনি আপনার ফোনে বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি যদি ফোনে করছেন তো ফোনে ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে আমি যে প্রসেসটি আপনাকে দেখাবো আপনি সেম প্রসেসই করবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে, আপনি এখানে socialsecurity.gov.in লিখে সার্চ করবেন। তো আপনার কাছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে ফ্যামিলি লেভেল ডেটা কালেকশনের পোর্টাল চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে এখানে যে দেখতে পাচ্ছেন সিটিজেন ফ্যামিলি লগইন এর অপশন আছে, এখানে আপনি অ্যাক্সেস সিটিজেন পোর্টালে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাকে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন, আপনার কাছে অনেকগুলো ডিস্ট্রিক্ট চলে আসবে। আপনার যে ডিস্ট্রিক্ট হবে ওই ডিস্ট্রিক্টটি এখান থেকে চুজ করে নেবেন। এবার আপনি যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলেন ওই মোবাইল নাম্বারটি এখানে ইনপুট করবেন। এই যে ক্যাপচারটি আছে এই ক্যাপচারটি দেখে দেখে আপনাকে ডিটো এখানে ফিল করতে হবে। তো আপনি কি করবেন, এই ক্যাপচারটি দেখে দেখে ডিটো এখানে ফিল করবেন। যদি আপনি ক্যাপচার বুঝতে না পারবেন তাহলে এখানে ক্লিক করে আপনি ক্যাপচার চেঞ্জ করতে পারবেন। তো আপনি এখানে মোবাইল নাম্বার এন্টার করবেন, ক্যাপচার এন্টার করবেন, তারপর আপনি এখানে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন, যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করেছেন ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আপনি আপনার ফোন চেক করবেন, যদি ওটিপি চলে আসে এখানে ওটিপি এন্টার করবেন, তারপর এখানে ভেরিফাই এন্ড কন্টিনিউ এ ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার এখানে হেড অফ দ্য ফ্যামিলি মেম্বারের নাম দেখাবে, এখানে স্ট্যাটাস দেখাবে, এখানে অবজেকশন এন্ড ক্লেমের অপশন দেখাবে, আপনি কবে সাবমিট করেছিলেন না করেছিলেন পুরো ডিটেলস দেখাবে। আপনি কি করবেন, এটাকে ভালো করে দেখে নেবেন। তো এবার আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এটাকে আমি জুম করে দিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য। এখানে হেড অফ দ্য ফ্যামিলির নাম দেখাবে, এখানে অ্যাপ্লিকেন্টের নাম দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে, কিন্তু রিজন কিছু দেখাচ্ছে না। কেন ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে ও রিজন দেখাচ্ছে না, কিন্তু ইনি ওনার ডকুমেন্টস আইসিডিএস এর দিদিমণিকে ভেরিফিকেশন করার জন্য দিয়েছেন, উনি ভেরিফিকেশনও করেছেন, কিন্তু মানে ইনাকে আগের মাসে টাকা দিয়েছে কিন্তু এ মাসে টাকা দেয়নি, ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে। আগের মাসে অ্যাপ্রুভ দেখাচ্ছিল, এখন ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে। তো আপনারও যদি এই প্রবলেম শো করে তো আপনি এই প্রবলেমটি সলভ করবেন কিভাবে, ওর জন্য আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন অবজেকশন ক্লেমের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এইরকম ইন্টারফেস আসবে। আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পর আপনার কাছে এইরকম ইন্টারফেস শো করবে। যদি আপনি এমন কোনো ব্যক্তিকে জানেন, এমন কোনো মহিলা টাকা পাচ্ছেন উনি পাওয়ার যোগ্য নয়, তো আপনি আপনার তরফ থেকে এখানে ক্লেম করতে পারবেন। এখানে নাম দিতে পারবেন, নাম দিয়ে আপনার বাবার নাম আপনার অ্যাড্রেসটা দিয়ে আপনি এখানে ওনার নামে ক্লেম করতে পারবেন, উনি আর টাকা পাবেন না। তো এটাকে ভালো করে দেখে নেবেন। এবার আপনার যদি ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে আপনি আগের মাসে টাকা পেয়েছেন, ওর জন্য আপনি কি করবেন, এখানে দেখাচ্ছেন ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট, মানে আপনি আপনার নিজের জন্য ক্লেম করবেন। ওর জন্য আপনি কি করবেন, এখানে আপনি ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। আপনার অ্যাপ্লিকেশন নাম্বার এখানে দেখাবে, আপনার অ্যাড্রেস পুরো এখানে দেখাবে, এখানে আপনাকে মেম্বার ডিটেলস দেখাবে। এটাকে ভালো করে দেখে হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনাকে মেম্বারের নাম দেখাবে, জেন্ডার দেখাবে, ডেট অফ বার্থ দেখাবে, কে কে অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লিকেশন করেছেন ওদের এখানে রাইট চিহ্ন দেখাবে। এটাকে ভালো করে দেখে নেবেন। তো আপনার যদি
মানে ফ্যামিলিতে 2-3 জন অ্যাপ্লিকেশন করেছেন, তো এখানে সবার রাইট চিহ্ন দেখাবে। এবার আপনি যার জন্য ক্লেম করতে চান শুধুমাত্র ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে, তাহলে আপনি কি করবেন, ওনার নামের পাশে এখানে যে গোল বক্সটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট, মানে আপনি যদি অ্যাপ্লিকেশন করেছেন আপনার অ্যাপ্লিকেশনটি ইনকারেক্ট, আপনি ভুলভাল অ্যাপ্লিকেশন করেছেন, তো আপনি এখানে ফার্স্ট অপশন চুজ করে আপনার কেন ভুল হয়েছে, কি ভুল হয়েছে ও রিজনটি দিতে পারেন। এবার যদি আপনি মানে ঠিকঠাক ভাবে অ্যাপ্লিকেশন করেছেন তবুও আপনার ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে, বা আপনি ইনকাম ট্যাক্স পে করেন না, আপনাকে বলছে যে আপনি ইনকাম ট্যাক্স পে করেন, বা আপনার বাড়িতে 4টা রুম নেই, আপনাকে বলছে 4টা রুম আছে, বা আপনার বাড়িতে কেউ চাকরি করেন না, আপনাকে বলছে আপনি চাকরি করেন, তো ওই ইস্যুটা আপনাকে এখানে লিখতে হবে। এখন যে আমি আপনাকে দেখাচ্ছি আপনার মানে আপনি আগের মাসে টাকা পেয়েছেন, আপনার আগের মাসে অ্যাপ্রুভ দেখাচ্ছিল, কিন্তু এ মাসে আপনার শুধুমাত্র ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে, কিছু রিজন দেখাচ্ছে না। ওর জন্য আপনি কি করবেন, এখানে নিচের অপশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর হালকা স্ক্রলিং করে নিচের দিকে আসবেন। তো আসার পর আপনাকে এখানে রিমার্কের জায়গায় রিজন লিখতে হবে। তো আপনি রিজনটি কি লিখবেন আমি ওটা আপনাদেরকে লিখে দেখিয়ে দিচ্ছি, এবং আমি এই যে লিখছি এটাকে আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, ওখান থেকে আপনি কপি করে এটা পেস্ট করতে পারেন, বা আপনি আপনার নিজের মানে মর্জি মতন লিখতেও পারেন। এখানে যে আমি লিখেছি ওটাও আমি আপনাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি। এখানে বলছেন মাননীয় কর্তৃপক্ষ, আমি অন্নপূর্ণা যোজনা একজন উপভোক্তা। গত মাসে আমি এই প্রকল্পে টাকা পেয়েছিলাম এবং তখন আমার স্ট্যাটাস অ্যাপ্রুভ ছিল, মানে আগের মাসে যে আমি অ্যাপ্লিকেশন করেছিলাম তখন আমার এই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ ছিল, কিন্তু এই মাসে আমার স্ট্যাটাস ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে, অথচ আমার প্রয়োজনীয় ভেরিফিকেশন ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। মানে আমি এই যে অ্যাপ্লিকেশন যে আমার মানে ফর ফার্দার ভেরিফিকেশনের আগে আমাকে বলেছিল যে আইসিডিএস এর দিদিমণির কাছে ভেরিফিকেশন করার জন্য, তো আমি কি করেছিলাম ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করার জন্য ওনাদেরকে দিয়েছিলাম, এটা লিখেছি। তো আপনারও যদি এরকম ইস্যু হয় তাহলে আপনি এইটা লিখবেন। তারপর এখানে লিখেছি এই কারণে আমি এই মাসে অন্নপূর্ণা যোজনার টাকা এখনো পাইনি, মানে আমার যে ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে তাই জন্য আমি এখনো পর্যন্ত টাকা পাইনি। আমি একজন অত্যন্ত দরিদ্র মানুষ এবং এই আর্থিক সহায়তা আমার পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মানে আমি একজন গরিব মানুষ, আমার এই যে আর্থিক মানে 3000 টাকা মানে অন্নপূর্ণা যোজনার এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর আমি এখানে লিখেছি অতএব আমার আবেদনটি দয়া করে পুনরায় যাচাই করে দেখবেন এবং ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে তার কারণটি খতিয়ে দেখে সমস্যাটি সমাধান করার ব্যবস্থা করবেন। যদি আমার কোনো তথ্য ভেরিফিকেশনের পুনরায় প্রয়োজন হয় তাহলে দয়া করে আমাকে জানাবেন। তারপর আমার প্রাপ্য অন্নপূর্ণা যোজনার টাকা দ্রুত দেওয়ার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনাদের সহযোগিতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকিব। তো আপনি এইটা লিখবেন ভালো করে, আপনি আপনার ইস্যু বা এইটা কপি করে আপনি এখানে পেস্ট করে দিতে পারেন। তারপর এখানে ক্লেম সাপোর্টিং ডকুমেন্ট দিতে বলেছে, এখানে সাপোর্টিং ডকুমেন্টস আপনি কি দেবেন, এখানে আপনি অ্যাপ্লিকেশন করার সময় যে যে ডকুমেন্টস দিয়েছিলেন, আপনি আপনার ভোটার কার্ড, আপনার রেশন কার্ড, আপনার আধার কার্ড, মানে আপনি অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেশন করেছিলেন, আপনার যদি প্যান কার্ড থাকে প্যান কার্ড, মানে আপনার যা যা ডকুমেন্টস আছে সবগুলো একসঙ্গে পিডিএফ করবেন, স্ক্যান করে বা ফটো করে একসঙ্গে পিডিএফ করবেন। অনলাইনে আপনি পিডিএফ মানে ফটো যদি আপনি মোবাইল থেকে তুলছেন আপনি ডাইরেক্ট গুগলে পিডিএফ মেকারে আপনি সব ফটোগুলো পিডিএফ করবেন 200 কেবির মধ্যে। এখানে বলেছে জেপিজি জেপিজি জেপিইজি পিডিএফ এবং 50 কেবি থেকে 200 কেবির মধ্যে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। তো আপনি একসঙ্গে পিডিএফ করে নেবেন, একসঙ্গে মার্চ করে নেবেন পিডিএফে। মার্চ করার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে আসবেন। আর ফ্রেন্ডস যদি আপনি ফোন থেকে করছেন তো অবশ্যই ফোনে ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে আপনি করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে সাবমিট ক্লেমের অপশন আছে। তো আপনি কি করবেন, এটা ভালো করে লিখে আপনি ডকুমেন্টস চুজ ফাইলে ক্লিক করে এখানে আপলোড ফাইলে ক্লিক করে আপলোড করে এখানে আপনি সাবমিট ক্লেমে ক্লিক করবেন। তো সাবমিট ক্লেমে ক্লিক করার পর আপনাকে এখানে দেখাবে, এখানে একটা পপআপ মেসেজ দেখাবে আপনার ক্লেমটি সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। এবার আপনি কি করবেন, হালকা স্ক্রল করে উপরের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন ট্রাক ক্লেম, মানে আপনি যে ক্লেম করেছেন, আপনি যে অ্যাপ্লিকেশনটি করেছেন ওটা দেখার জন্য আপনি কি করবেন, এখানে ট্রাক ক্লেমে ক্লিক করবেন। তো ট্রাক ক্লেমে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা পপআপ মেসেজ চলে আসবে। এখানে আপনার নাম দেখাবে, কবে ক্লেম করছেন আপনাকে ও ডেট দেখাবে, এখানে আপনাকে রেফারেন্স আইডি দেখাবে, এখানে ক্লেম রিজন দেখাবে।
এখানে আপনার স্ট্যাটাসে পেন্ডিং দেখাবে, যদি এখানে অ্যাপ্রুভ করে দেয় তাহলে আপনাকে অ্যাপ্রুভ এখানে দেখাবে, অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি টাকা পেয়ে যাবেন। তো এইভাবে যদি আপনাকে মানে আপনার ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে কিন্তু আপনার কোনো রিজন দেখাচ্ছে না, তো আমি যে স্ক্রিপ্টটি দিয়েছি এটা কপি করে আপনি অ্যাপ্লিকেশন করুন। আপনার ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আপনাকে আবার আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রিয়েট করে দেবে। তো এইভাবে আপনি খুবই সহজে নিজে বাড়িতে বসে আপনি আপনার ক্লেমটি করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দিন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস।